যেভাবে আমি বোলিং করতে চাচ্ছি আমি সেভাবে করতে পারছি। প্র্যাকটিসটা এত ভালো করেছিলাম যেটা আমার কনফিডেন্টটা চলে এসেছে। না, আমি আমার প্রত্যাশা অনুযায়ী করতে পারিনি। ওভারঅল আমি একটা জিনিস নিয়ে একটু ওয়ারিড ছিলাম, আমার বোলিংটা নিয়ে। কিন্তু লাস্ট 3টা সিরিজে আমার বোলিংটা আমার কাছে মনে হয় যে আমি যেভাবে আমি বোলিং করতে চাচ্ছি আমি সেভাবে করতে পারছি। এবং অবশ্যই ক্রেডিট দিতে হবে আমাদের স্পিন কোচ মুস্তাক আহমেদকে। কারণ তিনি আমাকে মানে কাছ থেকে বোলিং করিয়েছেন। যখনই আমি একটু কনফিডেন্ট ছিলাম না, আমাকে বুস্ট আপ করেছেন এবং আমাকে প্রত্যেকটা সেশনে আমাকে বোলিং করিয়েছেন এবং আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ প্র্যাকটিসটা এত ভালো করেছিলাম যেটা আমার কনফিডেন্টটা এসেছে। কারণ দেখেন যে হয়তো আমি অনেক উইকেট পাইনি, কিন্তু একটা জায়গায় মেনটেন করে বল করার চেষ্টা করেছি এবং একটা অপোনেন্টকে সবসময় চাপ দেওয়ার চেষ্টা করেছি একটা সাইড থেকে। সো আমি অনেক হ্যাপি আমার বোলিং নিয়ে। এবং ব্যাটিং যেটা বললেন, হ্যাঁ, ব্যাটিংটা একটু স্ট্রাগল করেছিলাম, বাট আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি আরও ভালো ব্যাটিং করতে পারি, কারণ আমার সেই অ্যাবিলিটি আছে। দেখেন যে আমরা কিন্তু অনেক টুর্নামেন্ট খেলতে যাই। ব্যক্তিগতভাবে ফার্স্ট ম্যাচ হারার পরে আমি যেটা চিন্তা করেছি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, অনেক সময় আমরা অনেক দেশ টুর্নামেন্ট খেলতে চাই, নকআউট যে খেলাগুলো হয় হারলেই বাদ। সো আমি মেন্টালি এভাবে জিনিসটা নিয়েছি যে যেহেতু ফার্স্ট ম্যাচ হেরে গিয়েছি, সেকেন্ড ম্যাচ যদি হেরে যাই সিরিজ হেরে যাব। সো এটা আমাদের জন্য একটা অপরচুনিটি যে এটা যদি জিততে পারি তাহলে হয়তো আর একটা অপরচুনিটি হবে। সো আমি ওইভাবেই চিন্তা করেছি।